বলো অ আ অ আ। বিড়বিড় করে মন্ত্র পড়ছো নাকি? জোরে বলো, বলো অ আ। অ আ। উফ, তোমাকে চিৎকার করতে বলেছি, পড়তে বলেছি, পড়ো নর্মালি। ওকে, এইভাবে দেখো অ আ, এইভাবে বলো, বলো 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 অ আ হস্যই দীর্ঘই। অ আ হস্যি দীর্ঘি। থামছো কেন? থামবে না, পুরো পড়ে যাও। এরপর অ থেকে ও পর্যন্ত পুরো না দেখে বলতে হবে কিন্তু, ঠিক আছে? নাও পড়ো। অ আ হস্যি দীর্ঘি উ। নাও এবার না দেখে অ থেকে ও অবধি বলো। কি হলো কি? বলো। অ আ হস্যই ই। হস্যই বলো, হস্যই। হ্যাঁ, ওই 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 না, হস্যই দীর্ঘই। দীর্ঘই। এবার লিখতে হবে, ধরো। ঠিক আছে, প্রথমটা আমি লিখিয়ে দিচ্ছি, আমার হাতের সাথে লেখো, ঠিক আছে? নাও। এবার এটা এইভাবে টানলে এখান থেকে এই আর ওপরে মাত্রা দিতে হবে, ঠিক আছে? খাতার দিকে তাকাও, তাকাও। ভগবান ভগবান ফেলেছো এনে কার পাল্লায়। নাও এবার নিজে লেখো, লেখো। ভগবান ভগবান ফেলেছো এনে কার পাল্লায়। চলেন না চলেন না নতুন মেয়ে কলকাতায়। বলো। কয়ে কাকাতুয়ার মাথায় জুটি, ক্ষয়ে কাকশিয়ালি পালায় ছুটি, গয়ে 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 কি জানা ছিল? তারপর কি সেটা আমায় জিজ্ঞেস করছো? আমি বলে দেবো তোমাকে। একটু বলে দিন না। এতক্ষণ ধরে পড়ালাম তো তোমাকে, মাথায় কি আছে তোমার? ননসেন্স। মেশো, তুমি মাসিমণিকে বকছো কেন? মাসিমণি তো মনে কষ্ট পাবে। পড়া না পারলে বকা খেতেই হবে। বকো না প্লিজ, মনে কষ্ট হলে পড়া আরোই মাথায় ঢুকবে না। এবার ইংলিশের অ্যালফাবেটস পড়তে হবে, ওকে? কি বললেন? মেশো, তুমি তো মাসিমণিকে অনেকক্ষণ পড়িয়েছো, এবার আমি পড়াচ্ছি, তুমি একটু রেস্ট নাও। আমি ইংলিশ অ্যালফাবেটস মাসিমণিকে পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, পড়া তুই। বলো এ, এ বি, বে সি, সি ডি, ডি ই, এল এম এন ও। এলোমেলো। এলোমেলো না, LMNO। বলো। LMNO। পি, জেড, জেদ
মাসিমণি মুখস্থ হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কাল সকালে আমি পড়া ধরবো, আর যদি না পারো তুমি একদম মাসিমণিকে বকবে না। মাসিমণি বলেছে তুমি বকলেই নাকি মাসিমণির পেট গুড়গুড় করে। এই বুলটি, তুই থামবি? কেন? ও তো ঠিকই বলছে। আপনি আমাকে সাটা সাটা করে চিৎকার করলে আমার পেটটা কেমন যেন করে। তে ও বাবা, এই অক্ষরগুলো কেমন যেন। তার চেয়ে ভালো ক খ ক খ বইটাই দেখি। কয়ে কাকাতুয়ার মাথায় জুটি, খয়ে ক্যাকশিয়ালি পালায় ছুটি, কয়ে 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 কাকাতুয়ার মাথায় ছুটি। এখন ঘুমানো যাবে না। সৌরবাবু কাল সকালে আমাকে পড়াশোনা জিজ্ঞেস করবে। এত রাতে কে এলো? আসছি। মা, তুমি এখন এখানে? এসো 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 এসো। কেন, আমি আসতে পারি না? না না, এসো না, আমি পড়ছিলাম, এসো। আমি আসবো না, তুই আয় আমার সঙ্গে। কোথায়? আয়, তারপর বলছি। মা, এখানে নিয়ে এলে কেন তুমি? মা, কি করছো? যা করছি আমি করতে দে পার্বতী। ঠাকুর, আমি এতদিন অনেক অন্যায় করেছি পার্বতীর ওপর, ওকে অনেক কষ্ট দিয়েছি ঠাকুর। এইসব কি বলছো তুমি মা? পার্বতীর জীবনটা আমি ছাড়খাড় করে দিয়েছি শুধুমাত্র আমার ছেলের চিন্তায়। যে ছেলে পার্বতীকে মেনেই নিতে চায় না, তাকে আমি... না মা, তুমি এসব কিচ্ছু করো না। হাত তো সরো না। কি হয়েছে তোমার? আমি কেন এতটা বদলে গেছি জানিস পার্বতী? আমি বদলে গেছি আমার ছেলের জন্য। তোকে আমি অনেক আশা নিয়ে শ্যামপুকুর থেকে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম তোকে আমি দেবের যোগ্য করে করে পিটে নেব, কিন্তু দেব তো সেটা মানতেই চায় না। ও কোনোভাবেই তোকে ওর বউয়ের জায়গা দেবে না, সেটাও আমাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তবুই যে দেব তোকে লেখাপড়া শেখাচ্ছে। তুই ধরে নে পার্বতী, এটাই কিন্তু তোর নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ। যে করেই হোক এই পরীক্ষায় কিন্তু তোকে পাশ করতেই হবে। আমি পারবো মা, দেখে নিও। আমি খুব 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 চেষ্টা করব। কিন্তু মুখের কথায় হবে না পার্বতী। কি করতে হবে বলো? তুমি যা বলবে আমি তাই শুনবো। শুনবি তো? নে, এবার তাহলে তোর পালা। নৃসিংহদেবের পায়ে হাত রেখে প্রতিজ্ঞা কর, ভর্তির পরীক্ষায় তুই যদি পাশ না করিস তাহলে তুই আর এ বাড়িতে ফিরবি না। আমার ছেলের জীবন থেকে তুই একেবারের মতো সরে যাবি।
আমি নৃসিংহদেবের পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর। বুঝলাম তুই ভয় পেয়েছিস তো, তাই প্রতিজ্ঞা করতে চাইছিস না। আমি ভয় পাইনি মা। তাহলে প্রতিজ্ঞা কর পার্বতী, যা বলতে বললাম